হ্যালো এভরিওয়ান, গতকাল ছিল ক্রিসমাস, আমরা সবাই জানি। আর ক্রিসমাসের দিন ছিল আমার একটা ইভেন্ট। আর যেহেতু তারা আমাকে বলেছে ইভেন্টটা করতে ক্রিসমাসের দিন, তাই দেরি না করে বেরিয়ে পড়লাম আমি আমার বন্ধুকে নিয়ে। ওই দিন ঠান্ডাটাও পড়েছিল খুব পরিমাণে। তো এই করতে করতে গাড়ি ধরলাম। আমরা তখন পৌঁছেও গেলাম লোকেশনে। গিয়ে দেখা হয়ে গেল আরেকজন ফ্রেন্ডের সাথে, তার কারণ ও আজ আমার সাথে ইভেন্ট করবে। আর লোকেশনটা হচ্ছে পেটুক সমাবেশ, নেতাজি প্রেস সেন্টার গ্রাউন্ড। তার মধ্যে এই গানটা আমার খুব ভালো লাগলো ক্রিসমাস পার্টিতে। তো যাই হোক, তারপর চলে গেলাম আমি গ্রিন রুমে, যেখানে আমাদেরকে বসার জায়গা দিয়েছিল। আর গিয়ে দেখা হলো দিদিয়ার সাথে আর বাকি সবাইদের সাথে। এই দিদি আমাকে বলেছিল কাল ইভেন্টটা করতে, যে ইনি আমাদের কোরিওগ্রাফার। আর একজন কোরিওগ্রাফার ইনি কি বলে এখন সবাইকে ড্রেস দিয়েছিল একরকম, একমাত্র আমি মেনটেন করবো। তো এটা নিয়ে কথা হচ্ছে। বলার মতো কোনো ওয়ার্ড নেই আমার কাছে। ঠিক আছে ঠিক আছে। যেহেতু এই মেলাটার শেষ দিন ছিল কালকে, আর এটা ফুড ফেস্টিভ্যাল, তাই অনেক মানুষ ছিল। আমি থাকাকালীন ইভেন্টে যতটুকু গান গিয়েছিল, এই গানটা আমার কাছে সব থেকে বেস্ট লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আবারও আমরা চলে গেলাম গ্রিন রুমে। আমাদের রেডি হতে হবে, ফাইনাল টাচ দিতে হবে। তো এক এক করতে করতে সবাই ফাইনাল টাচ দিচ্ছিল, আর এইভাবেই চললো। তারপর শুরু হয়ে গেল আমাদের ইভেন্ট। হ্যাঁ, শেয়ার করব আমার পুরো ভিডিওটা। আর তারপর আমাদের ফেলিস্টেশনও শুরু হয়ে গেল। ফেলিস্টেশন করার পর তখন আমাদেরকে এক জায়গায় বসালো, যে আমাদের কিছু খাবার প্রোভাইড করবে। তারাই ছিল আমার সাথে কাল যারা আমরা ইভেন্ট করেছিলাম একসাথে, খুব মজা করে। তো তারপর দেখো দাদা কি বল। দাদা তখন এটাই বলছিল যে ব্লগ করছিস তো। দাদা আমার ভিডিও দেখে সবসময় আমাকে এই কথাটাই বলে। তো তোমরা দেখো বলেই তো আমি উৎসাহ পেয়ে তোমাদের সাথে আমি আর ভিডিওগুলিও শেয়ার করি। তো যাই হোক, বন্ধুদের সাথে আড্ডা মেরে তখন হাসি ঠাট্টা করে তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর আর্টিস্টরা সবসময় লেট নাইটেই বাড়িতে ফিরে। তো এতটুকু ছিল ইভেন্টের ভিডিও। কেমন লাগলো জানিও আমাকে কমেন্টে। ততক্ষণ একটা